আসসালামু আলাইকুম, চলে আসি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের স্কুল থেকে নিয়ে আসা হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। আজকে বলতে এটা কিন্তু আজকে না, এটা অ্যাকচুয়ালি 2021 সালের ঘটনা। তখন আমরা স্কুলে পড়তাম আর খুব বেশি এক্সাইটেড ছিলাম এই জায়গাটা আসার জন্য। আমাদেরকে স্যাররা পর 2বার আসা দেখিও এখানে নিয়ে আসে নাই। আমরা যখন সবাই আসা ছেড়ে দিয়েছিলাম তখন অবশেষে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসা হলো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে এই জায়গায় আমরা কি করলাম, কিভাবে সময় কাটাইলাম এবং এই জায়গাটা দেখতে অ্যাকচুয়ালি কেমন। বাংলাদেশের জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তির জাদুঘরে আসলে বিজ্ঞান আর প্রযুক্তির কি জিনিস আছে সেটা জানার জন্য আমরা সবাই মিলে অভিযান শুরু করে দিলাম। তো এই সুন্দর রাস্তাটা ধরে আমরা হাঁটতে শুরু করলাম এবং দেখতে লাগলাম কি আছে। আমরা সবাই মিলে খুঁড়ে এখানের থাকা বিজ্ঞান খুঁজতে লাগলাম। এক্সপ্লোর করতে অবশেষে আমরা একটা জলের ফোয়ারা দেখতে পাইলাম। তো যাই হোক, এরপরে আমরা গ্যালারিতে চলে আসছি। তো চলো তোমাদেরকে খুব দ্রুত দেখিয়ে দিই যে এই গ্যালারির মধ্যে আসলে কি জিনিস আছে। ঢুকে পড়লাম মহাকাশ বিজ্ঞান গ্যালারি, আর এখানে বড় করে চাঁদে যাওয়া ব্যক্তিদের ছবি দেওয়া। আমি ভিডিও করতে ওয়াশরুমের ভিতরে ঢুকে যাইতেছিলাম। আমার বান্ধবী বলে, কি রে তুই ভিডিও করতে উল্টাপাল্টা জায়গায় ভিডিও করা শুরু করছস। আমি এটার ভিতর দিয়ে দেখার চেষ্টা করলাম, কিছু দেখতে না পেয়ে বের হয়ে গেলাম। এটা উল্কা। এই যে এখান থেকে হলো ইতিহাসটা পইরা নিও। বলো তো দেখি এই মহান ব্যক্তিদের নাম কি, পারলে কমেন্টে বইলা যাও। মাম্মি কা রুটি গোল গোল, পৃথিবী ঘুরে গোল গোল। এই জিনিসগুলো জানি কি একটা, তো বুঝতে না পেরে বের হয়ে গেলাম এখান থেকে। কিরে ভাই, আমি একা বের হয়ে গেলাম, ওরা বের হয় না কেন? ওইগুলা কি এখনও গবেষণা করতেছে নাকি? দেখি তো। এগুলো এখনও বৈশা গবেষণা করতেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে বিশাল বড় কঙ্কালটা দেখতে পাইতেছো, এটা পাকনা তিমি, যেটার ওজন 150 টন এবং দৈর্ঘ্যে 40 ফুট পর্যন্ত লম্বা। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা প্রাণী। গ্যালারি থেকে বের হয়ে আমি খোলা আকাশের নিচে চলে আসলাম। আর এই জায়গাটা দেখতেছো অনেক সুন্দর। এখানেও একটা সুন্দর ওয়াটারফল দেখতে পাইতেছো। আর আমার বান্ধবীর উপরে বসে দাঁড়ায় আছে। কিরে ভাই, ওরা পোজ দেয় কি? আমি কি ওদের ছবি তুলতেছি নাকি? আর এই ভদ্র মহিলারা জানি কি অকাম কুকাম করতেছে। যাই হোক, আমি এখন উপরে ওঠা শুরু করলাম। ওই দেখতেছো, ওইটা সেই বিখ্যাত টাইটানিক জাহাজ। যাই হোক, ওপরে উঠলাম। ওরা আমার জন্য অপেক্ষা করতেছে। এই জায়গাটা না প্রশান্ত সরোবর, কিন্তু আমাদের জন্য এটা প্রশান্ত নেই, অশান্ত হয়ে গেছে। এরপর কর্তৃপক্ষ আমাদেরকে টাইটানিক জাহাজে যাওয়ার জন্য আমন্ত্রণ করলো। এইটা আটলান্টিক মহাসাগর। আর দেখো, লাইন ধরে সবাই এই বিখ্যাত জাহাজে ওঠার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহই জানে জাহাজ যেন আবার ডুইবা না যায়। আর এই দেখো, আমাদের বসার জন্য স্পেশাল জায়গা বানায় রাখছে তারা। আমরা সবাই মিলে এখানে বসে একটু পোজ দিতেছিলাম, ভাব ধরতেছিলাম, পশ জায়গায় আসছি। এরপরে ওইখান থেকে বের হয়ে গেলাম। 3D ভিডিও দেখা পোলাপান চিল্লাইতেছে। আমি আবার এসবে ভয় পাই না, যাই রে বাবা। সারাদিন ঘোরাঘুরির পরে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে যাই এবং আজানও দিয়ে দিয়েছিল। এখানেও দেখতেছো যে অনেকগুলা বিমানের মডেল আছে। আর এই পাজি ছেলেগুলো আমার ভিডিওর মাঝখানে হঠাৎ করে এসে ডিস্টার্ব করা শুরু করে দিল। এইখানে আরও অনেক কিছুই ছিল, যেমন ভ্রাম্যমাণ বিজ্ঞান বাস সহ আরও অনেক কিছু, যেগুলো সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। এরপরে সারাদিন ঘোরাঘুরি করে আমরা বাসায় ফিরে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।